দাদা তুমি খেতে কাজ করতে থাকো, আমি স্কুলে গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে মা, তুই তাহলে সাবধানে স্কুলে যাস, আবার তাড়াতাড়ি করে চলে আসিস। বাবা যাই হোক, আমি আজকে পড়াশোনা করার জন্য যাবো স্কুলে। আরে আমার কাছে তো টাকা কোথায় যে তোকে আমি স্কুলে পাঠাবো? বাবা তুমি তো জানো আমাকে পড়াশোনা করে অনেক বড় একটা কিছু হতে হবে। এখন কি তাহলে ঘর বিক্রি করে তোকে পড়াবো নাকি? আঙ্কেল আপনার কাছে টাকা নেই তো কি ওকে সরকারি স্কুলে পাঠিয়ে দিই পড়াশোনা করার জন্য? সরকারি স্কুলে? আরে এত পড়াশোনা করে কি করবো? তো এখনই ঠিক আছে, সরকারি স্কুলে পড়ার কি দরকার? আঙ্কেল তো দ্বিধাবোধ করবেন না, ওকে সরকারি স্কুলে ভর্তি করে দিন, তাহলে ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। ছুটকি তুমি স্কুলে চলে যাও, তোমাকে এত টেনশন করতে হবে না, ওকে সরকারি স্কুলে পড়াশোনা করার থেকে ভালো ঘরেই থাকো। ঠিক আছে আপনার যা ভালো মনে হয়। চল বাবা তুই ঘরে চল, এত পড়াশোনা করে কোনো লাভ নেই। হ্যাঁ বাবা কাজগুলো একটু তাড়াতাড়ি করে কর, কাজের ভিতরে কোনো অলসতা দেওয়া যাবে না। এরপরে কি ছিল তা দেখার আগে চ্যানেল একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবে। তাড়াতাড়ি করে চল, অনেক লেট হয়ে গেল। দেখেছিস ভারী ভারী কাজ করার কারণে তোর কত সুন্দর বডি হয়ে গেল। যে কিরে দেখতো, এটা সেই মেয়েটা না যে কিনে সরকারি স্কুলে পড়াশোনা করতো? ওর কাছে এত বড় গাড়ি কোথা থেকে আসলো, আর ও এত টাকা কোথায় পেলো? আপা তাড়াতাড়ি করে চলুন, বৃষ্টি তো বেরিয়ে চলছে। মা দেখেছিস এই মেয়েটি সরকারি স্কুলে পড়াশোনা করে কত বড় একটা অফিসার হয়ে গেছে, এখন সবাই ওকে সম্মান করে কথা বলে। আরে ও এত বড় অফিসার কি করে হয়ে গেল?